আজকে চিকেন পোলাও রাঁধবো, সেটা প্রেশার কুকারে চটজলদি রাঁধার জন্য। তা চিকেন পোলাও রান্না করার জন্য কি কি লাগবে চলো দেখে নিই। এখানে বাসমতি রাইস নিয়েছি। বাসমতি রাইসটা আমি ধুয়ে রেখেছি পরিষ্কার করে। প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করার জন্য দেব হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দেব হাফ চামচ জিরে গুঁড়ো। তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, পরিমাণ মতো নুন দেব। তারপরে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটাকে 1 থেকে 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। তারপরে প্রেসার কুকারের সাথে রিফাইন তেল আর দেব ঘি। এরপর গোটা গরম মশলা, এলাচ, গোটা গোলমরিচ আর দেব তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমরা দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসটা লো ফ্লেমে রাখতে হবে, কারণ হাই ফ্লেমে দিলে পেঁয়াজ পুড়ে যেতে পারে। যতক্ষণ না লাল হচ্ছে পেঁয়াজটা ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে আমরা দিয়ে দেব রসুন আর আদা ঘষে। তারপরে একটু নাড়াচাড়া করে নেব। রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটোর টুকরোগুলো আমরা দিয়ে দেব। ভালো করে মিক্সড করে নেব। টমেটোটা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে দেব ম্যারিনেট করা চিকেনগুলো। ভালো করে মশলার সাথে মিক্সড করে নেব চিকেনগুলো। চিকেনগুলি আর একবার নাড়াচাড়া করে নেব। দেখব চিকেনগুলো সিদ্ধ হয়েছে না। চিকেন থেকে তেল ছেড়ে গেছে। এরপর জল দিয়ে দেবো চিকেনের মধ্যে। চিকেনটাকে সিদ্ধ হতে একটু নাড়াচাড়া করে চিকেনটাকে রেখে দেবো সিদ্ধ হতে। 10 মিনিট মতো চিকেনটা রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। চিকেনটা এবার সিদ্ধ হয়ে এসেছে। এইবার চিকেনের মধ্যে চালগুলো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতে হবে যাতে চালগুলো না ভেঙে যায়।
বেশি নাড়াচাড়া করলে চালগুলি গলে যেতে পারে। আমি যেহেতু 400 চাল নিয়েছি তার জন্য আমি 2 গ্লাস জল দিয়েছি। আপনারা যেটুকুনি চাল নেবেন সেই বুঝে জল ব্যবহার করবেন। এখানে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে একটু কাজু বাদাম দিয়ে দেব। আপনারা না চাইলেও দিতে পারেন, যেহেতু আমার ভালো লাগে তাই আমি কাজু বাদাম এখানে দিচ্ছি। তারপরে পরিমাণ মতো চিনি আর নুন দিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। নুন আর চিনিটা যাতে চালের মধ্যে মিক্সড হয়ে যায়। এরপর প্রেসার কুকারটা ঢেকে দেব। 10 মিনিট পর প্রেসার কুকারটা খুলবো আমরা। হয়ে গেছে। এইভাবে প্রেসারের সিটি উঠিয়ে প্রেসার কুকারটা খুলবো। তারপরে তার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এইবার ধনেপাতার সাথে পোলাওটা মিক্সড করে নেব আর দেখে নেব চালটা সিদ্ধ হয়েছে নাকি। চালটা সিদ্ধ হয়ে গেছে, আমাদের পোলাও রেডি হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর বাড়িতে রান্না করে বলবেন কেমন হলো এই রেসিপিটি। আর আমার চ্যানেলটি ভালো লাগলে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। টাটা আজকের মতো।